রান্নাঘর থেকে প্রেসার কুকারের পরিচিত সিটি মাঝে মাঝে আমাদের খুব আরামদায়ক শোনায়। বিশ্বস্ত প্রেসার কুকারের কয়েক দশক ধরে ভারতীয় রান্নাঘরে একটি স্থায়ী বন্ধন রয়েছে। কিন্তু কখন এবং কিভাবে এই নম্র যন্ত্রটি ভারতীয় রান্নাঘরের গর্ভগৃহ অতিক্রম করল? আধুনিক দিনের প্রেসার কুকার, রাইস কুকার, ক্রকপট, স্টিম কুকারের পূর্বসূরি ভারতে উদ্ভাবিত হয়েছিল ১.৫ শতাব্দী আগে। ইন্দু মাধব মল্লিক ইকমিক কুকার নামে পরিচিত প্রথম স্টিম কুকার উদ্ভাবন করেছিলেন, যেখানে খাবার মেরিনেট করা হয়েছিল এবং একটি টিফিন ক্যারিয়ারে সংরক্ষণ করা হয়েছিল। নিচে জ্বলন্ত কাঠকয়লার সাহায্যে একটি লম্বা ধাতব দেহের ভেতরে বাষ্প তৈরি করা হয়েছিল। ইন্দু মাধব মল্লিক একজন বিস্মৃত নায়ক, যার নাম জনসাধারণের স্মৃতি থেকে মুছে ফেলা ইতিহাস ও ইতিহাসের কোথাও দাফন করা হয়েছে। তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভা, যিনি দর্শন, পদার্থবিদ্যার মতো বিচিত্রময় একাধিক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। ইন্দু মাধব সপরিবারে পুরীতে তীর্থযাত্রায় গিয়েছিলেন। জগন্নাথ মন্দিরে তিনি তখন দেখেন কিভাবে মহাপ্রসাদ ওরফে অন্ন ব্রহ্মা দেবতাদের নিবেদন করা হয়। প্রতিদিন ওই মন্দিরের রান্নাঘরে রান্না করা হয় ৫৬ ধরনের সুস্বাদু খাবার এবং তারপর ভক্তদের পরিবেশন করা হয়। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে মাটির পাত্রে প্রতিদিন লক্ষাধিক ভক্তের জন্য খাবার রান্না করা হয়। ইন্দু মাধব কৌতূহলী হয়ে ওঠেন, কারণ তিনি রান্নাঘরে সম্পূর্ণ রান্নার পদ্ধতি নির্বিঘ্নে এবং নিয়মতান্ত্রিকভাবে সম্পাদন হতে দেখেছিলেন। তিনি তার চিন্তার ক্যাপ পরেছিলেন এবং বিশাল ব্যবস্থার পিছনে বিজ্ঞানকে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই পরীক্ষায় ইকমিক কুকারের উদ্ভাবন। কুকারটির নাম একটি সংক্ষিপ্ত রূপ, যা হাইজিনিক এর ইক, ইকোনমিকের মিক, কুকারের সাথে সব মিলিয়ে ইকমিক কুকার আজকে প্রেসার কুকারের পূর্বসূরি। সালটি ছিল ১৯১০ এবং কলকাতা তখনও ভারতের রাজধানী ছিল। ইন্দু মাধব তার উদ্ভাবন ইকমিক স্টিম কুকার প্রবর্তন করেন এবং শহরে যন্ত্রটির বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়। তবে কিভাবে কাজ করত এই ইকমিক কুকার? এটি মূলত বেশ কয়েকটি বাটি সহ বিভিন্ন ধরনের টিফিন বাহক ছিল। প্রতিটি বাটি চাল, ডাল এবং শাকসবজি, মাছ ইত্যাদি দিয়ে আলাদা আলাদাভাবে ভরা হতো এবং যার নিচে কাঠকয়লার চুলা সহ একটি বড় সিলিন্ডারে নামিয়ে দেওয়া হতো। বাইরের চেম্বারে জল রাখা হয়েছিল, চুলা জ্বলছিল এবং পুরো ডিভাইসটি সিল করে দেওয়া হতো। ফুটন্ত জলের বাষ্পের সাথে একটি ধীর কুকারের প্রভাব তৈরি করে। কম্প্যাক্ট বিন্যাস এবং পোর্টেবিলিটি এটিকে ব্যাচেলারদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে এবং যেখানে রান্নাঘর পাওয়া যায় না এমন ভ্রমণের সময় এটি খুব উপকারী ছিল। বোর্ডিং লজে বসবাসকারী ছাত্র এবং ব্যাচেলাররা ইকমিক কুকারের সবচেয়ে বড় ভক্ত ছিল, কারণ তারা ডাল, ভাত এবং মাংস দিয়ে কুকার পূর্ণ করত এবং কয়লার বার্নার জ্বালিয়ে রাখত। তারপর ধীরে ধীরে রান্না করার জন্য খাবার রেখে কাজে চলে যেত। যখন তারা ফিরে আসতো, তাদের খাবার কুকারের ভেতরে অপেক্ষা করত, গরম গরম এবং খাওয়ার জন্য প্রস্তুত থাকতো। কেমন লাগলো এই অসাধারণ আবিষ্কারের সম্পর্কে জানতে পেরে? জানাতে ভুলবেন না কমেন্টে। আরও এরকম অজানা বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।